এবারে এদিকে আমার হারুন আরে ধরে স্যার আমি চিনি না চিনো না না এই মারমু মারলি এমন মাই দেমো তুমি তো কই কে এই লাগা বাড়ি লাগা না দেখছেন কথা কেউ না ভাই করা লাগে হ্যাঁ আর আপনি এত দারোগ হয় আপনি মনে করেন যে কথা ভাই করতে পারেন না ছেড়ে দেন তাই এই জন্য তো তোমাকে আমার সাথে রাখছি বুঝছো এত বুঝলাম হাবিলদার সব চলো তো আমাদের স্যার 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 এই উঠো তুমি উঠো এই রুলামিন স্যার আপনি এত বড় নাম করে একটা ওসি হয়ে আপনি বড় বড় কেস থুয়ে আপনি সামান্য মুরগি চোরা কেসের পিছনে আপনি ধরেছেন সমস্যা কি এরে বোকা তুই যদি এটা বুঝতি তাহলে তো আমার জায়গা তুই বসতে পারতিস আমি তো বুঝি মাসে গরু চোরা পিছু ধরে আপনি সামান্য মুরগি চোরা পিছু ধরেন কে এদের তো আমার মাথায় খেলে না কে আমি এখানে অনেক পেজ আছে কি ব্যাস অনেক পেজ আছে তুই বুঝবি আগে তুই আমার সাথে হাঁট আমাকে বুঝান তাও আমি যাবো কারণ আপনার সাথে ঘুরা ঘুরাবা আমার মাথা মুখা সব শেষ স্যার দেশে যে কত ক্ষতি হতেছে তুই জানাস কিভাবে ক্ষতি হয় একটা মুরগি তো চুরি করে নিচ্ছি এর জন্য কি ক্ষতি হবো এই মুরগি হ্যাঁ কত ক্ষতি হতেছে পাবলিকের তুই তো এটা বুঝিস না আবার বুঝান তো কি ক্ষতি হইতেছে একটা মুরগিতে কয়টা ডিম পারে মাসে কয়টা ডিম পারে হ্যাঁ তা মনে করেন 30টা 25টা এরকম তো ডিম পারে 30-25টা পারে তো 30-25টা পারে ডিম না হ্যাঁ তাহলে আর বছর কতটা ডিম হয় বছরে কত হিসাব করেন খুব নাহলে 300 ডিম হবো বছরে হ্যাঁ তাহলে এই ডিমগুলো যদি প্রত্যেক বছরে যদি বাচ্চা ফুটায় তাহলে লাভ কম হবে না বেশি হবে লাভ তো বেশি হবে বেশি হবে না হ্যাঁ তাহলে আর বুঝি হিসাব করে দেখো তাহলে এক বছর ধরে এত হয় হ্যাঁ তাহলে 5 বছর কত হয় ও বুঝতে পারছি আপনি কথা বলতেছেন একটা মুরগি ডিম পারলে ওই ডিম বাতে দিলে ছাও তোলাবো কোন থেকে আর ডিম পারবো হ্যাঁ ও এই জন্য তো তোর বাজারে অনেক ডিমের শর্ট দেশ না পাবলিক গেলে ডিম পায় না দোকানদারে তাহলে ডিমের দাম বাড়ছে এই জন্য তো এই মুরগি চুরিটা কি জন্য করবো পাবলিকের ক্ষতি হইতেছে বোকা তুই তো বুঝিস না তাহলে এখন কি করতে হবে আমারে বলেন আগে ওই চোরটারে ধরতে হবে হ্যাঁ চোরটারে ধরতে হবে আচ্ছা আমার বাড়ি কোনটা আপনি কি শুনতে ভালো করে বাড়ি হচ্ছে সামনে গেলে জানা যাবে হ্যাঁ যে কোনো লোকের বললে বলে দিবে তাই হ্যাঁ আর লোক তো পাইতেছি না লোক কই লোক আছে সামনে আছে লোক তো দেখতেছি না লোক না বলে কি হয় এবারে এদিকে আমার হারুন আরে ধরে ধরে এই দৌড় দিলা কেন তুমি দাঁড়া কেন তোমার আমি ডাকছি দাঁড়াও তোমাকে মার কেন তোমার মার বলছি ধরে না কেন স্যার ধরেছে মনে হচ্ছে ভয় পাইছে পাইছে হ্যাঁ এই বেটা লিখে লিখে ভয় পেয়েছি আমি তো পুলিশ তো দেই নাই আমি তো সামনে দেই পুলিশ দেখে দৌড় দিচ্ছি সাথে তুমি স্যারে তো দেয়া লাগবো গরিব মানুষ এই তুমি ওই হাসিমের চিনো হাসিমদের তো স্যার আমি চিনি না চিনো না না এই মারমু মারে এমন মার দেমো তুমি তো কই কে এই লাগা বাড়ি লাগা না তুমি ওরে মার দিবা কা মার দিলে মানুষ সমাধান হয় তো কয় না তো আচ্ছা ঠিক আছে তুমি যাও গা এই যাও যাবে কে বাড়ি তো করলি না বাড়ি তো করে না আচ্ছা বাড়ির নাম বলো কোথায় বাড়ি আসেন বাড়ি কোনে হাসিম ভাই তো চিনি না আমাকে আচ্ছা মাফ করবো কথা আমার কথা তো বাড়িতে লাগা না তুমি তো হাসিম নিশ্চয় চলো তুমি মিশা কথা হাসিম চিনি না তুমি হাসিম বাড়ি কোনটা কইলে তোমার আমি ছেড়ে দেবো কারণ হাসিম একটা অপরাধী ওই অপরাধী যদি সাহায্য না করি বুঝছো তাহলে দেশে একটা মুরগি থাকবো না তুমি কি জানো হাসিম কি করছে ডিম পারে না মুরগি চুরি করে নিয়ে আইছে এই হাসিম যদি অ্যারেস্ট না করি এই এলাকায় যত মুরগি আছে ওই সব মুরগি মনে করে চুরি করে জবর খাবো তাহলে তোমার ডিমের দাম তো ওই বাজারে বাড়তি জানো না 60টা আলে কিন্তু ডিম আছে হাসিম যদি অ্যারেস্ট না করি তাহলে মনে করে ডিমের আলে 100 টাকা হবো তখন বুঝবা তাহলে সময় আছে হাসিম আমার সরকারি বেশি বুঝি ঠিক আছে স্যার তাহলে হাসিমের বাড়ি তুই চিনি না ওর নাম নেবেন ওই দিক দিয়ে ঘুরিয়া যাওয়া লাগবে একটু ওই দিক বাড়ি আছে আমি নাম শুনছি মন্ডল বাড়ি ওদিকে না হ্যাঁ মন্ডলের বাড়ি আচ্ছা ঠিক আছে তুমি কিছু মনে করো না মারছি হ্যাঁ ব্যথা পাইছো ব্যথা পাইছি না আচ্ছা যাও মনে করো জব মনে করে ওই খাবে তো যাও ওই যাও
দেখছেন স্যার কথা কেমনে বাই করা লাগে আপনি আমি কাল ঘুরি আপনি একটু দারোগা ভাই আপনি এই জন্য তো তোমাকে আমার সাথে রাখছি, হ্যাঁ। বুঝছো? তা তো বুঝলাম হাবিলদার সব চলো। তো আমারই হ্যাঁ বুঝছি তো, চলো চলেন যাই চলো। দাঁড়ান তো কেটে আপনি মানুষ তো ভয় পায় না তাছাড়া বুঝছো তোমার বাসিতে মানুষ পাবলিক করবে, বুঝছো? রোজিনা রোজিনা কি করতেছে তুমি? এটা বসে আছে কি আরে হইছে কাম তো শেষ, কাম হারা। কি হইছে কাম আর করছে ওই যে মুরগি চুরি করে আনছি না, হ্যাঁ এই মুরগি ছেড়ে তো আমার ধরবার লেগাইতেছে পুলিশে। কে তোমার কি তোমার করে? কইছে কাজ করে মুরগি কিনে একসাথে মুরগি চুরি করছো কেন আরে মুরগি চুরি করে খাওয়ার কি যে টেস্ট তুমি কি জানো? মুরগি বুঝছি চুরি এখন করে- হইছে হ্যাঁ? এখন কি করা যায় সেটা ওদের পুলিশ আইতেছে তাহলে তো ভিতরে দাম বাইরে দেখতে ভিতরে যাও স্যার এই বাড়ি হ্যাঁ বাড়ি সাইজে তো বুঝতেছে এটা হতে পারে চলো তো দেখি। স্যার আপনি আগে চলেন আসো। রাস্তার যে পরিবেশ, স্যার তোর এবারে কত ভালো হইব এই তো অনেক কিছু ইট পাইছে তাও কথা ঠিক। দেখো তো হাবিলদার এবারে নাকি এই এটা কি হালিমের বাড়ি হ্যাঁ এটাই বাড়ি হ্যাঁ এটাই হালিম কোথায় বাজারে গেছে হ্যাঁ বাজারে গেছে বাজারে গেছে? জি কখন স্যার, গেছিলে মিছা বাজারে? কথা, মিছা কথা বাজারে বলে। অনেক খাওয়া গেছে মিছে কথা বলো কেন? আমি সাথে বলবো কেন হ্যাঁ? বাজারে গেছে দেখছি এই হাবিলদার, জি স্যার তুমি তারকা না আমি তারকা? স্যার আপনি তো দারোগা হ্যাঁ, তাহলে তুমি তো 3 লাইন বেশি বুঝো কেন? স্যার জামাই কোনে কয় বাজারে তাহলে ঘরে সুন্দর বসে। করে বলো, ওই মহিলা মানুষ না, ও ভয় পাবে না? ঠিক আছে স্যার যদি ও জায়গায় মুতে দাও। ওকে 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 আমি সুন্দর করে বলতেছি হ্যাঁ। আচ্ছা হালিম কোথায় বাজারে গেছে বাজারে কেন গেছে দরকারে গেছে বাজারে দরকারে গেছে জি। ঘরের মধ্যে কি ঘরে ঘরের মধ্যে শাশুড়ি আছে শাশুড়ি আছে হ্যাঁ, যাওয়া স্যার যাবে না। আমার সন্দেহ আছে আর মনে হয় শাশুড়ি আছে, ও কি মিছে কথা বলতেছে? না সাম চেক করবো না মিছে কথা। হ্যাঁ চলো স্যার আমি চেক করে দেবো তুমি চেক করবা? জি স্যার শিওর? শিওর অবশ্যই ঘরের মধ্যে আছে যাও, সাইড অন। দেখো। যাওয়া যাবে না শাশুড়ি যাওয়া যাবে না শাশুড়ি পর্দা করে সাইড সাইড প্লিজ এই হাবিলদার ভিতরে কিছু আছে? স্যার খুঁজতেছি হ্যাঁ, ভালো করে দেখো। এই, 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 স্যার কিসে কিসে কিসে? স্যার 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 এই, স্যার আমি কোনো ভুল করি নাই এই, স্যার। বেডে, এই, স্যার এটা কি এটা কি এটা কি হালিম না এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্যার, এই, স্যার, দাঁড়াও। আমি কোনো ভুল করি নাই স্যার। এই এখন বসো। বসো। না স্যার বসা দেবো দাঁড়ায় থাক চোরে বসা থাকবো না চোরে খারাপ চোরে লাগবো কাগজ রাখবা? জি স্যার আর আমার তুমি ডিম চুরি করলে কেন? স্যার হ্যাঁ কি আবার? ডিম না তো তাহলে কি? স্যার মুরগি চুরি করছে ও মুরগি মুরগি, তাহলে আমি ভুলে গেছি। মুরগি না? বলবেন কে এই হাসিন, তুমি মুরগি চুরি করলে কেন? দেশের এত ক্ষতি করলে কেন? স্যার হ্যাঁ? আমরা তো গরিব মানুষ স্যার। স্যার আমরা ওই বেটা তুই গরিব হ্যাঁ? মুরগি চুরি না করলে আমরা খামো কি? হ্যাঁ। আমাকে তো এই মুরগি চুরি করে দুই একটা চাল কিনে না খাই আমরা স্যার। তাছাড়া আমাকে তো আচ্ছা তুমি এটা বুঝো, একটা মুরগি চুরি করলে দেশের কত ক্ষতি হইতেছে তুমি জানো? স্যার হ্যাঁ? দেশের ক্ষতি হয়ে গিয়া দেশের স্যার। ক্ষতি হলে আমার কি স্যার? স্যার আগে স্যার, আমার রিমান্ডে তো নিয়ে আগে স্যার, রিমান্ডে নিয়ে আরে প্রশ্ন করতে হবে এই যে তোমার বদনাম রিমান্ড করছে। কথা বলো, সুন্দর করে কথা বলো, রিমান্ড দিলে হবে? মানুষদেরকে সুন্দর করে বুঝাতে হবে, স্যার, তাহলে এই যে মানুষ তো আর গরু- চুরি করবে না। এই যে গরু চুরি করতো মাইনা নিতাম মানে গরু বছরে একবার বিয়ে হ্যাঁ। এই চুরি করছে মুরগি যে মুরগি বছরে 300 মতো ডিম দেয় আর সেই জন্য তো আমি ওরে আসামি বানাইলাম। স্যার আরে ফাঁসি না দেন তাহলে আমরা ধরে নিয়ে যাবো না খেলাম আমি আর যদি ফাঁসি দেন তাহলে ধরে নিয়ে যাবো আর যদি ফাঁসি না দেন ফাঁসি তাহলে ধরে দিলে নিয়ে তো আবার ওর বউ আছে না, ও বাঁচবো? যাবো। কে হবে হ্যাঁ? না কে একটা সংসার এলোমেলো হয়ে যাবে না? আচ্ছা, তাহলে আপনি কেসটা ডিসকাস করেন হ্যাঁ? এই স্যারের কথা বলো আমি কি বলবো স্যার স্যার এবারকার মতো মাফ করে দেন স্যার। হুম? স্যার স্যার এই, উঠো রে, উঠো, উঠো, উঠো। এই, রুলামিন, রুলামিন, জি স্যার তুমি কি আসামি উঠাবা না আসামির বোন সাথে প্রেম করবা? ওই স্যার, বেটা, আর ওই। চুরি করুন না স্যার। উঠাও, ওরে উঠাও। সাইবার দর্শক কে লেগে স্যার ভুল এই, হয়েছে মাফ চাই তুমি স্যার। ওর আর দিকে মুরগি দেখেন। চুরি করুন না হ্যাঁ? স্যার। তুমি আসামি ধরতে আছো, আসামির বোর সাথে কেন প্রেম করো? হ্যাঁ? আবারও। আপনি কইলেন না স্যার হুম। যে আসামি ধরে নিয়ে আমি কইলাম না স্যার ফাঁসি দেবো হুম। আপনি কইলেন যে আরে ফাঁসি দিলে পরে কি হবো সেই কারণে বউ তো দেখতে স্যার অনেক সুন্দর আচ্ছা সেটা পরে দেখতেছি, আগে আসামি নিয়ে থানায় চলো। হ্যাঁ আসামি নিয়ে আগে থানা চলো, তারপরে স্যার, দেখতেছি। ভুল হয়েছে স্যার। হুম? স্যার মাফ করে দেন ভুল এবার। টুল কোনো পরে বল নাই, তুমি আগে যে থানায় চলো। অপরাধ করছো, সেই অপরাধ কোনো বল নাই। নাও চলো। স্যার আচ্ছা, স্যার, আবার কিসে? আসো, আবার মাসি বাদ লাগে, আসো। স্যার স্যার ভুল হয়েছে।